নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 18ই ডিসেম্বর, সোমবার। এই মুহূর্তে বঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে শীত। তার দাপট দেখাচ্ছে সবচেয়ে বেশি পশ্চিমের জেলাগুলিতে। উত্তরের পাশাপাশি টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যে পুরুলিয়াতে 8 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে, যে কারণে রাতের দিকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক এলাকাতে। এদিকে ঘূর্ণাবর্তের জেরে দুদিন হবে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। কয়েকটি জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা। উপকূলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড় বইবে। কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে। আগামী কয়েকদিনে কি বাংলায় পড়বে এর কোনো প্রভাব, সে বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তা আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে, পাশাপাশি আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করলাম। পাশাপাশি যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, ক্রমেই সেটি অবস্থান বদল করছে। এই আবহে বাংলায় শীতের আমেজ কি ছেদ পড়তে চলেছে? এই সিস্টেমের জেরে কি আবহাওয়ায় কোনো পরিবর্তন আসতে পারে বাংলায়? কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। কমোডিন অঞ্চলে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করেছে। এর জেরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি হচ্ছে। কেরলের 4টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে বাংলা বা পূর্ব ভারতের উপকূলে এই ঘূর্ণাবর্তের কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সোমবার অর্থাৎ আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে আজকের পাশাপাশি আগামী আরও 3 থেকে 4 দিন। কোনো জেলায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তনও আসবে না বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও শহরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে চলে এসেছে ইতিমধ্যে। তবে ভোরের দিকে ঠান্ডার আমেজ যথেষ্ট বেশি থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে আজ সোমবার, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা মালদাহ। কোনো জেলায় বৃষ্টি হবে না এই মুহূর্তে। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আগামী কয়েকদিন মাঝারি কুয়াশা ভোরের দিকে দেখা দিতে পারে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন কোনো রকম সম্ভাবনা আসবে না বলে জানানো হয়েছে। এদিকে আজ সোমবার কলকাতার আকাশ মূলত সকাল থেকে পরিষ্কারই থাকবে। বৃষ্টি হবে না মহানগরীতে। সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস নিচে। আর সর্বনিম্ন তাপমাত্রা আজও প্রায় কলকাতাতে 14 ডিগ্রির ঘরে থাকতে পারে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস নিচে বলে জানানো হয়েছে। এরপর আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে পরিষ্কার করে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টিপাতের কোনো জেলায় সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে আগামীকালও। তবে পাহাড়ে এই মুহূর্তে
তুষারপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল 19শে ডিসেম্বর তিলোত্তমার সর্বনিম্ন পারদ আজকের মতো 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে জানানো হয়েছে। আগামী 20 তারিখ অর্থাৎ 20 ডিসেম্বর বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপর 21শে ডিসেম্বর বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন পারদ 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আর 22শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে 16 ডিগ্রি হতে পারে। এই কদিন কলকাতার সর্বনিম্ন পারদ স্বাভাবিকের নিচে থাকতে পারে বলে বলা হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। মূলত কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অথবা বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই পরিস্থিতিতে কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় আবার হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। সেই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে আজ তামিলনাড়ুর অনেক এলাকায় অর্থাৎ উত্তর তামিলনাড়ু ও পুদুচেরি হাতে গোনা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তার মধ্যে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে নাগাপত্তনম এবং শিবগঙ্গায়, তিরুভারুর এবং পুদুকোট্টাইয়ের মতো কয়েকটি জায়গাতে। আসছে বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাদের সর্বশেষ আপডেটে চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল অর্থাৎ রবিবার 17 ডিসেম্বর সকাল সকাল 9টায় এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 86%। আর ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 95%। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। জেলায় কুয়াশা কমলেও অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে তেঁতুলিয়ার আবহাওয়া অফিসারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তিনি জানিয়েছেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশা পড়া আর উত্তরের হিমশীতল বাতাস। এ সময় কনকনে শীত অনুভূত হয়। রাতভর বয়ে চলে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ছড়ালে শীতের প্রকোপ কিছুটা কমে আসবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে বলা হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ছড়ালে শীতের প্রকোপ ও কিছুটা কমে আসবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম।